আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা। আমাদের ইউটিউব চ্যানেলের প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে বেশ অনেকদিন পরেই নতুন একটি লং ভিডিওতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেই বিষয়টি হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। আপনারা সকলে জানেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, কোন একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারে, ওই সুন্নাতটাকে আঁকড়ে ধরার কারণেই, জিন্দা করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার রাস্তাটা আল্লাহ তাআলা আসান করে দেবে। তো আসুন আমরা মানবতার উদ্দেশ্য নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিষয় শুনব। আজকে আমরা যে সুন্নাতের বিষয়ে আলোচনা করব সেই সুন্নাতটি হলো এই মিসওয়াকের সুন্নাত। মিসওয়াক মানে দাঁতন। আপনারা সকলে জানেন, কোন ব্যক্তি যদি ওযু করে নামাজ পড়ে, নামাজে আল্লাহ তাআলা যতটুকু সওয়াব দেওয়ার কথা ঠিক ততটুকুই দেয়। কোন ব্যক্তি যদি ওযু করার পূর্বে যদি মিসওয়াকটাকে দাঁতের সঙ্গে গুলিয়ে নেয়, মিসওয়াকটা যদি আদায় করে, মিসওয়াকটা যদি পরিপূর্ণভাবে করে, আর ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর নামাজ আদায় করে, সালাত কায়েম করে, ওই ব্যক্তির ওই নামাজে মিসওয়াক করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ গুণ বেশি সওয়াব দান করে থাকে। সুবহানাল্লাহ। এজন্য ভাই ও বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের বিষয়। মিসওয়াক মানে সুন্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে দাঁতন হচ্ছে, মিসওয়াক হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা জিনিস, কোন ব্যক্তি যদি নিয়মিতভাবে এই মিসওয়াকটা যদি করে, দাঁতনটা যদি করে, ওই ব্যক্তির মুখ সবচেয়ে বেশি পরিষ্কার এবং পরিচ্ছন্নতা এবং পবিত্রতা থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মিসওয়াকটা খুবই প্রিয় একটা বস্তু, প্রিয় একটা জিনিস। সুবহানাল্লাহ। মিসওয়াকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই একটি প্রিয় বস্তু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত ব্যাপারে তিনি তাকিদ করেছেন, যে সমস্ত ব্যাপারে তিনি জোর লাগিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো মিসওয়াকের ব্যাপারেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্ব দিয়েছেন। এই হাদিসটি ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যেও এই বর্ণনাটাকে এনেছেন। এজন্য প্রিয় ভাই ও বন্ধুরা, যারা আমরা আছি, আমি আপনি সকলেই আমরা হয়তো জানি সুন্নাতটা হয়তো মনে হচ্ছে খুবই অল্প ছোট একটা সুন্নাত, তারপরে দেখা যায় যে আমাদের এই সুন্নাতটার প্রতি খুব গাফিলতি রয়েছে। আমরা পরিপূর্ণভাবে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজে আমরা এই সুন্নাতটাকে আদায় করতে পারি না। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখেছে কোরআন এবং সুন্নাত। এজন্য আমরা সকলে চেষ্টা করব এই সুন্নাতটাকে বেশি বেশি করে মানার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে নিজের জীবনে যেন আমরা সকলে আঁকড়ে ধরতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, দেখানো রাস্তা, তার আদর্শ আমরা যেন সকলে মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আজকের যে বিষয় ছিল সেই বিষয়টি হলো মিসওয়াকের একটা সুন্নাত, দাঁতনের একটা সুন্নাত। আমরা যেন সকলেই বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বেই আমরা যেন মিসওয়াক করে এই সবটুকু যেন কামিয়ে নিতে পারি এবং বিশ্বনবীর এই মিসওয়াকের সুন্নাতের প্রতিও যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই সুন্নাতের প্রতি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন, অনেক মানুষ শুনছেন, দেখছেন, আমাদের যারা ভালোবাসেন, আমরা ইসলাম প্রচারের খাতিরে, দ্বীন পৌঁছানোর কারণে এই চ্যানেলটি খুলেছি। আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।